আসসালামু আলাইকুম। রিসেন্টলি আমি একটা ফেসবুকে কয়েকটা বিষয় দেখতেছি, যেটা একটু আমার জন্য কনসার্নিং। যে আমি ফেসবুকে সময় দিচ্ছি, যার জন্য আমি বিষয়গুলো দেখতেছি। যে একটা ছেলে তার বাবাকে গাড়ি কিনে দিছে, এতে করে এত মানুষজন, মানে কেউ পক্ষে কেউ বিপক্ষে, কেউ এটা বলতেছে কেউ এটা বলতেছে, সমাজ নিয়ে কথা বলতেছে, কেউ শিক্ষা নিয়ে কথা বলতেছে, কেউ ইনকাম নিয়ে কথা বলতেছে। মানে একটা ছেলে তার বাবারে গাড়ি কিনে দিছে, ঠিক আছে, সে সফল হয়েছে, তার মধ্যবয়সে সে সফল হয়েছে, তার বাবারে গাড়ি কিনে দিছে। এত কথাবার্তার কি আছে? আমার এটা ভাবতেছিলাম যে এত কথাবার্তা হচ্ছে এখানে কেন। তারপরে বুঝতে পারলাম যে বাংলাদেশে বর্তমানে এখন রাইট নাও কোনো ট্রেন্ড চলতেছে না, যার কারণে মানুষজন যেটা পাইছে সামনে এটা নিয়ে এখন কথাবার্তা বলা শুরু করছে। অ্যান্ড এই যে একটা অভ্যাস, মানে কোনো কিছু কিছুদিন পরে পরে প্রতি মাসে এক দুইটা করে মনে হয় ভাইরাল তো হয়। এই কারো টপিক, কারো এইটা, কারো ওইটা, মানে এখন আমি মানে এগুলো এখন দেখি না, আলহামদুলিল্লাহ এগুলো থেকে বেটার এখন এগুলার মানে ফর এক্সাম্পল ধরেন, আপনি একটা মানুষের জীবনে ওই লোকটারে, ওই লোকের ওয়াইফ কিছু বলছে, ওই লোকের ওয়াইফ ওই লোকের কিছু বলছে, অ্যান্ড ওই লোকের দুজনের মাঝখানে বন্ধু কিছু একটা বলছে, মানে পুরো স্টোরি আপনি জানলেন, ধরেন ঠিক আছে, আপনি পুরোটা স্টোরি আপনি জানলেন, ঠিক আছে, জানলেন, ঠিক আছে, ফাইন। আপনার জীবনে কি লাভটা হইলো আমার একটু বলেন। আপনার পার্সোনালি কী লাভটা হইলো, ওই লোকের কী লাভ হইলো, অ্যান্ড অন্য মানুষের কী লাভ হইলো? নাথিং। একটা বিষয় দেখেন, এই ট্রেন্ড নিয়ে কয়দিন পরে পরে কাজ হয়। আমি এরকম একটা ভিডিও আমি মনে হয় 5-6 দিন ধরে, মানে 5-6 বার আমি চেষ্টা করছি যে এরকম একটা ভিডিও তৈরি করার। প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ইস্যু, আমি যেদিনই ভিডিওটা তৈরি করতে চাই কোনো না কোনো ইস্যু থাকে। এখন আর এবার যে ইস্যুটা আছে, আমি নাম বলবো না, কিচ্ছু বলবো না, বাট আপনি অলরেডি বুঝে গেছেন আমি কী নিয়ে কথা বলছি। কনসার্নিং বিষয়টা হচ্ছে কি, ওই পোস্টে বা যে কোনো নতুন কোনো পোস্ট আসলে, লেটেস্ট পোস্ট আসলে ওখানে হচ্ছে যে 2 লাখ, 3 লাখ, 1 লাখ এরকম একটা রিয়াকশান থাকে। অর্থাৎ 1 লাখ মানুষ ওই ভিডিওটা দেখছে, 1 লাখ মানুষ ওই ভিডিওর লেটেস্ট ভার্সনটা দেখতেছে। মানে কি, 1 লাখ মানুষ সম্পূর্ণ ট্রেন্ডারে ফলো করতেছে, দেখতেছে কি হচ্ছে না হচ্ছে, ঘটনা কি আসতেছে না আসতেছে, নেক্সট কে কী বলতেছে না বলতেছে। একটা বিষয় দেখেন, 1 লাখ মানুষ যদি 1 মিনিটের একটা করে ভিডিও দেখে, 1,00,000 মিনিট, 1,00,000 মিনিট মানুষ জীবন থেকে চলে গেছে, এই দেশের মানুষের জীবন থেকে চলে গেছে। আর এটা অনেকের কাছে খুব বড় কিছু না হতে পারে, বাট একটা জিনিস দেখেন, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কারা হয় জানেন? এক তো হইতে পারে ওই কন্টেন্ট ক্রিয়েটর বা যাকে নিয়ে এক্সপোজ তৈরি হচ্ছে, ওর একটা পার্সোনাল লাইফে প্রচুর একটা হ্যাম্পার আসতে পারে, ওর আশেপাশে মানুষজনকে অনেক ক্ষতি করতে পারে, এটা একটা তো আসছে। বাট এর থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হয় আমার কাছে মনে হয় আপনারা, মানে আমি আপনি যারা আছে, যারা আমরা খুব বেশি ট্রেন্ডগুলো ফলো করি, দেখতেছি আরে ওর কিছু একটা হয়েছে, কালকে দেখতেছি আরে ওর কিছু একটা হয়েছে, এরপর দিন দেখতেছি তার তার বাবার কিছু হয়েছে, পরের দিন দেখতেছি তার মার কিছু হয়েছে। মানে এই যে এত কিছু যে আমরা ফলো করতেছি, এত কিছু যে আমরা কনজিউম করতেছি, অ্যান্ড মোস্ট অফ দ্যাম আর নেগেটিভ। কোনো না কোনো কিছু কেউ কেউ ওরা খারাপ কিছু করছে, দ্যাটস ওয়াই কোনো একটা ঘটনা আসলে সামনে আসছে, ঠিক আছে। এগুলোর অনেক বাজে বাজে প্রভাব আছে, অনেক বাজে প্রভাব আছে। ধরেন যে একটা খারাপ ঘটনা আপনি শুনতেছেন সারাক্ষণ, ঠিক আছে, ওই ঘটনা কিন্তু আপনার পরিবারে ঘটতে পারে। কীভাবে ঘটতে পারে এটা একটা ডিফারেন্ট অ্যানালজি, ডিফারেন্ট কাহিনী, আমি আপনাকে হয়তো বা অন্য কোনো একদিন বলবো। বাট আমি সময় নিয়ে কথা বলছি শুধুমাত্র। একটা সম্পূর্ণ মানুষের জীবন থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখলেন, সব নেগেটিভ বিষয় আপনি দেখলেন, লাভ হলো কোনো লাভ নাই। অ্যান্ড সবথেকে বেশি লাভবান হয় কারা? যারা এগুলো নিয়ে কন্টেন্ট বানায়, ভিউজ টিউজ কামাই করে ওরা, এই ফেসবুকে অ্যাড মানি কামাই করে কি চলে যায় শেষ। ওরা হচ্ছে যে কেউ বলবে আউল ফল কথা বলবে কিছু, কেউ মিথ্যা বলবে, কেউ জাস্ট সব কিছু তুলে ধরে বলবে আপনার কি মতামত, আপনি কমেন্ট করবেন, আপনি রিয়াকশন দিবেন, আপনি অ্যাংরি রিয়েক্ট দিবেন, যাই করবেন, সময়টা লস আপনার হচ্ছে। এটা করে একটা মানুষের জীবন সম্পর্কে জেনে, বাংলাদেশে কি ট্রেন্ডিং চলতেছে সেটা জেনে আপনার কোনো লাভ নাই, আনটিল আপনি নিজে ওই ভিউজ ব্যবসায়ী হন। অনেক ভিউজ ব্যবসায়ী আছে বাংলাদেশে অলরেডি, এই পেজ ওই পেজ, ওরা কী করে, কদিন পরে পরে যেগুলো ট্রেন্ডিং হয় এগুলো নিয়ে কাজ করে, ভিডিও বানায়, বানানোর পরে ভিউজ টিউজ কামায়, টাকা টোকা কামায়, তারপরে চলে যায়। আপনার যেটা লস হচ্ছে সেটা হচ্ছে যে আপনি সময়টা হারাচ্ছেন, আর আপনার যে ফোকাসটা সেটা হারাচ্ছেন। দেখেন, আপনি যদি একটা মানুষের জীবনে কী হলো না হলো এগুলো নিয়ে চিন্তা করতে থাকেন, তাহলে আপনার নিজের জীবনে চিন্তা করার সময়টা কই? আমি একটা জিনিস বুঝি না, মানুষ এত সময় কই পায়। আর যারা তরুণ আছেন, এই একটু ইয়ং এজে আছেন আমার মতো, বা
আমরা অনেকে বুড়া বলে, সমস্যা নেই। তো আরও নিচে যারা আছেন 16-17 থেকে শুরু করে 20-22-25, আপনাদের 40 পর্যন্ত আমি বলবো, আপনাদের লাইফের প্রাইম টাইমটা হচ্ছে এটা, ঠিক আছে? আপনি এই সময় আপনি যাই করবেন, ঠিক আছে, আপনি যদি একটা বইও লিখতে যান, হিউজ আপনার অনেক কাজে দেবে, কারণ আপনি এই বয়সটা কাজে দেবে। এই বয়সে আপনি যদি 5 মিনিটও ফেসবুকে নষ্ট করেন, ইস হিউজ। আমি আমি বলতেছি না যে আমি 5 মিনিট নষ্ট করি না, আমার এখন রিসেন্টলি খুব নষ্ট হচ্ছে, যার জন্য আমি ঘটনাগুলো জানি। যে ঘটনা নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, আমি কিন্তু সেটারও একটা ভিউয়ার, বাট আমি এতটুকু ক্লোজ ভিউয়ার না যে আমি কী হচ্ছে না হচ্ছে সব কিছু আমি জানছি। আর এই যে বলছেন না আপনার ফেসবুক ফিডে আসে, ফেসবুকও কিন্তু আপনার থেকে ব্যবসা করছে এটা নিয়ে, ঠিক আছে? তো ভাই দেখেন, এটাতে হচ্ছে যে কোম্পানি ফেসবুক, এই ভিউজ ব্যবসায়ী, তারপরে ওই কন্টেন্ট ক্রিয়েটর, ওদেরও লাভ হয় মাঝে মাঝে, ঠিক আছে? অনেক কিছু ভাইরাল হলে কন্টেন্ট ক্রিয়েটরদেরও লাভ হয়, কিন্তু এটা রিস্ক আর কি, 50-50। যারা সামাল দিয়ে উঠতে পারে তাদের অনেক লাভ, যারা সামাল দিতে পারে না তাদের অনেক লস, এটা ওদের বিষয়। তবে আপনার আমার সবচেয়ে বড় লস হচ্ছে সময় আর অ্যাটেনশন জিনিসটা। আমরা কাকে অ্যাটেনশন দিচ্ছি? আমার লাইফে দেখেন, আমার লাইফে আমি এত সময় কই পাইলাম যে আমি আমার ফ্যামিলিতে সময় দিতে পারতেছি না, কিন্তু আমি ওই লোকের ফ্যামিলিতে কী হয়েছে সেটা আমি জানি, ওইটা নিয়ে কাহিনী নিতেছি। আমি যদি আমার ফ্যামিলি একজন মানুষের স্ট্রাগলটা শুনি, কিচ্ছু না, আমার ফ্যামিলির যে কোনো একজন ছোটো বড়ো যেই হোক, তার স্ট্রাগল সম্পর্কে শুধুমাত্র আমি শুনলাম আর কিচ্ছু না, এতে করে ও যে রিলিফ পায়, কথা কথা বলে যে রিলিফটা পাবে, ওইটাও তো আমি মানে ওই লেভেলের এফর্টটা তো আমি দিতে পারছি না ফ্যামিলিতে। আবার আমি কীভাবে ওই একটা মানুষের ফ্যামিলিতে কী হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে আমি শুনতেছি, জানতেছি, এগুলো নিয়ে আবার গসিপও করতেছি, ওর সাথে কথা বলতেছি, ওই পোস্টে কমেন্ট করতেছি, তোমার এটা করা উচিত ছিল, তোমার ওইটা করা উচিত ছিল। আপনি কিচ্ছু না, আপনার ফ্যামিলিতে যারা স্ট্রাগল করতেছে সাজেশনের অভাবে, আপনি ওদের সাজেশন দেন। অনেকেই আছে যে ফ্যামিলিতে সময় পায় না, অনেক বাচ্চারা আছে, অনেক ছোটরা থাকে যে প্রপার সাজেশনের সময় পায় না, অথবা অনেক সময় বড়রাও থাকে যে কথাবার্তা বলার কেউ পায় না। আপনি ওদেরকে একটা সময় দেন না, ওদের দিলে কিন্তু আপনি ওরাও একটা রিটার্ন পাবে, আপনিও একটা রিটার্ন পাবেন। কি যে ইন জেনারেল আপনি যদি সামাজিক দেখতে চান, আপনি একটা রিটার্ন পাবেন কি, ওই ফ্যামিলি মেম্বারটাও আপনাকে দাম দিবে, অথবা কথা বলবে, অথবা আপনার সাথে পরবর্তীতে শেয়ার করবে, অথবা আপনার কোনো উপকারে কাজে আসবে। বোথ সাইডে কাজ করে। কিন্তু ওই একটা মানুষের জীবনে আপনি এত কিছু শুনলেন, জানলেন, দেখলেন, কথা বললেন, এতে কিচ্ছু লাভ হলো না। বিশ্বাস করেন, আপনি একটা কমেন্ট করলেন, কমেন্টে 200টা লাইক পড়লো, রিয়াকশন পড়লো, ঠিক আছে, কোনো কিচ্ছু লাভ হলো না। আপনি ফোনটা বন্ধ করে দেখেন, ফোনটা বন্ধ করেন, এই দুনিয়া শেষ। আপনি যে দুনিয়া নিয়ে এত সময় দিচ্ছেন, এত কিছু ভাবছেন, এত মজা নিচ্ছেন, এত হাসাহাসি করছেন, এই দুনিয়া কিন্তু ফোনটা বন্ধ করলে শেষ। তাহলে এই ফেসবুক যদি ভাই দেখেন, আপনি যে কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে যেই ট্রেন্ড বা ভাইরাল জিনিস নিয়ে আপনি এখন মাতামাতি করছেন, কিচ্ছু না। ফেসবুক যদি বন্ধ হয়ে যায় আবার 1-2 ঘন্টার জন্য, এগুলো থাকবে না। তাইলে এইগুলো এত পরিমাণে ফ্র্যাজাইল, এত পরিমাণে ফালতু জিনিস এইগুলা, যে ফেসবুক যদি 1 ঘন্টার জন্য বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু এই ট্রেন্ড সব শেষ, সব পানিতে, ঠিক আছে? তো এগুলাতে সময় দিবেন না। আপনি যদি পার্সোনালি ইমপ্রুভমেন্ট করতে চান নিজের, আমার একটা সাজেশন হচ্ছে এগুলোতে সময় দিবেন না। এগুলো কোনো পোস্ট আসলে এড়ায় যাবেন। অ্যান্ড মোস্ট প্রবাবলি ফেসবুকটা ঢুকেন না, ঠিক আছে? ফেসবুকে ঢুকে লাভ নাই, নতুন কোনো নিউজ আপনি দেখে লাভও নাই, ঠিক আছে? যদি নিউজ দেখতে চান, পত্রিকা পড়েন, কারণ মোটামুটি সেম জিনিসপত্রই, অথবা কোনো একটা নিউজ চ্যানেলও কাহিনী আছে এখন। যাক, নিউজ চ্যানেলের যেই চ্যানেলটাতে নিউজ ছাড়ে, ঠিক আছে, বিনোদন না, যে চ্যানেলটা নিউজ ছাড়ে, ওইখানে আপনি যান, দেখেন। তবে মনে হয় না খুব একটা কাজ হবে। নিউজ পেপার, পত্রিকা পড়েন, ঠিক আছে? আর আস্তে আস্তে ওই যে ফেসবুক থেকে বের হওয়ার চেষ্টা করেন, যদি আপনি নিজেকে ইমপ্রুভ করতে চান তো। আর আপনি যদি ইয়ং এজের হন, একটু ইয়াং হন, তাহলে হচ্ছে যে আপনি আমার সাথে যোগাযোগ রাখতে পারেন। আমি একটা টেলিগ্রাম চ্যানেল দিয়ে রাখবো, এতে করে হচ্ছে যে আমরা যখন ফিউচারের প্রজেক্ট আনবো আমাদের তরুণদের নিয়ে, তখন হচ্ছে যে আপনি হয়তো বা পার্টিসিপেট করতে পারেন, অথবা আপনি আমাদের যে সাথে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। যে দেখলেন আপনি ফেসবুকে এত ঘটনা দেখলেন, আমাদের ঘটনা দেখেন, একটু সমস্যা কি? আর হচ্ছে যে এটাই, তেমন কিছু বলবো না। আর আপনার সময় আপনার হাতে, ঠিক আছে? আপনার সময় নষ্ট করার জন্য অনেক মানুষ বসে আছে। এই যে একটা ভিউ, একটা অ্যাড, একটা অনেক কিছুর জন্য অনেক মানুষ বসে আছে, জাস্ট তারা কয়েকটা পয়সা কামাবে বলে, ঠিক আছে? আমি আপনার জন্য একটাই সাজেশন রাখবো, যে আপনি ভাই দেখেন, মানুষের জীবনে সমস্যা থাকবে, ওই সমস্যা, ওর সমস্যা, তার সমস্যা, প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা আছে। আপনার নিজের জীবনে কিন্তু অনেক সমস্যা আছে, আপনার বাবা মার জীবনে সমস্যা আছে, সবার জীবনে সমস্যা আছে। কিন্তু এগুলারে পাবলিকলি আমরা যেভাবে সেলিব্রেট করি,
উই শুড নট ডু দ্যাট। ঠিক আছে, আসসালামু আলাইকুম।